বন্ধুরা, অনেক দিনের ইচ্ছা ছিল ভ্যারাইটি কালেকশন করব, আজ করেই ফেললাম। যাই হোক, এটি হচ্ছে রেড কিং। অনেকে পাতা দেখে চিনতে পারছিলেন, আবার অনেকে বুঝতে পারছিলেন না। তবে রেড কিং আর রেড ডায়মন্ড কিন্তু দুটো বহুত আলাদা। রেড কিংয়ে কিন্তু উচ্চ ফলনশীল। আমরা যেমন রেড ডায়মন্ড কিনে হতাশ হয়েছিলাম, রেড কিংয়ে কিন্তু সেই হতাশ হওয়ার জায়গাটি নেই। তবে আপনারা যেখান থেকেই চারা কিনবেন না কেন, জেনুইন জায়গা থেকে কিনবেন, যাতে গাছ কিনে আপনাদেরকে ঠকতে না হয়। কারণ ঠকে গেলে সময়, টাকা এবং কষ্ট তিনটেই আপনাকে বহন করতে হবে। যাই হোক, চলুন আজকে জেনে নিই আমরা এই গাছটি কিভাবে প্রতিস্থাপন করব। A to Z থাকবে এই ভিডিওতে। সবার প্রথমে জেনে নিই যে এই মাটিটি কিভাবে তৈরি করেছিলাম। মাটিটি যখন তৈরি করেছি, তৈরি করার পর আমরা 15 দিন বাদে গাছটি পটিং করেছি। মাটি তৈরির সময় নিয়েছিলাম 60% গার্ডেন সয়েল, 30% ভার্মিকম্পোস্ট, 10% ধানের চিটা নিয়ে একসাথে মাটিটির সাথে মিশিয়ে আমরা কিন্তু মাটিটিকে একটি বস্তার ভিতরে রেখে মুখ বেঁধে সেটিকে একটি ছায়াযুক্ত স্থানে রেখেছিলাম। আপনারা চাইলেও এইভাবে রাখতে পারেন, এবং যদি আপনারা চান যে ডাইরেক্ট মাটিটি বানিয়ে গাছের সাথে গাছ পটিং করবেন, সেক্ষেত্রে আপনি একটা জিনিস এখানে স্কিপ করে যাবেন। চলুন মাটিতে কী কী নিয়েছি সেটা জানিয়ে দিই। আমরা এই মাটিতে নিয়েছি কিছুটা সংখ্যক সিঙ্গেল সুপার ফসফেট, কিছুটা নিয়েছি মাইকোরাইজা এবং কিছুটা নিয়েছি ফাঙ্গিসাইড। আর তার সাথে যেহেতু মাটিটি অনেক দিন আগে রেডি করেছি, সেক্ষেত্রে আমি কিছুটা নিয়েছি চাপান সার। আপনারা যদি ডাইরেক্ট গাছটি পটিং করেন, সেক্ষেত্রে এই চাপান সারটি আপনারা স্কিপ করবেন। এরপর এই মাটিটিকে একত্রে মিশিয়ে আমরা গাছটি পটিং করব। তবে গাছ যখন পটিং করবেন তার আগে টব নির্বাচন করে নেবেন। আমি প্রথমেই এই গাছটি বড় টবে দিচ্ছি না, প্রথমে আমি 8 ইঞ্চির টবে দিচ্ছি। আমার কাছে বড় টব বলতে একদম 12 ইঞ্চির বড় আছে আর 8 ইঞ্চির মাপের রয়েছে, তাই আমি 8 ইঞ্চিতেই প্রথম পটিং করছি। সবার প্রথমে ড্রেনেজ সিস্টেম তো জানেনই কীভাবে করতে হয়, ঠিক একইভাবে ড্রেনেজ সিস্টেম করে নিলাম খোলামকুচি দিয়ে। আর তারপর যে মাটিটি আমরা বানিয়ে রেখেছিলাম সেই মাটিটি কিছু সংখ্যক দিয়ে নিচে একটা লেয়ার বানিয়ে নিলাম। তারপর এই যে 2 টাকা 3 টাকার প্যাকেটের মায়া না করে প্যাকেটটিকে ছিঁড়ে রুট বলটিকে বের করে নিলাম, এবং রুট বলটিকে বের করার পর কিছু সংখ্যক রুট বলের মাটি কেটে বাদ দিলাম বা ভেঙে দিলাম, যাতে যাতে শিকড় নতুন মাটির সাথে খুব তাড়াতাড়ি মিশে যেতে পারে। এরপর আমরা রুট বলটি মাঝ বরাবর রেখে টবের চতুর্পাশ দিয়ে কিন্তু মাটি দিয়ে দিলাম, আর চেপে চেপে মাটি ভরলাম, যাতে কোনোভাবেই ভিতরে ফাঁকা না থেকে থাকে বা এয়ার গ্যাস না থাকে। যদি একটুও ফাঁকা থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে ফাঙ্গাস লাগার ভয় থাকবে। এবং এরপর আমরা পুরো টব ভর্তি করে জল দিয়ে দিলাম, যেরকম আগাগোড়াই করে থাকি, এবং 2 থেকে 3 দিন আমরা ছায়াযুক্ত স্থানে রেখে ফুল সানলাইটে দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব।